হ্যালো বন্ধু। তো দেখো আমি চালতা নিয়ে এসেছি। এই যে চালতাগুলো একবারে পেকে গেছে। তো চালতার আজকে আচার দেখাবো আমি। এই যে চালতাগুলোকে বাগলি নিয়েছি, এইবার ভেতরের এই অংশটাকে ছাড়িয়ে ফেলেছি। এইবার বটি দিয়ে এবার ছোটো ছোটো করে কুচিয়ে নেব, তারপরে দেখাচ্ছি। আমার চালতাগুলো সব কুচোনো হয়ে গেছে। এবার আমি একটু ভাপ বুলিয়ে নেব। গ্যাসটা জ্বাললাম। তো বন্ধু দেখো ভাপানো হয়ে গেছে। হ্যাঁ, আমি একটা তুলে দেখাচ্ছি। এটা কিন্তু আমি সিদ্ধ করি না, শুধু জাস্ট ভাপিয়ে নিয়েছি। দেখেছ কেমন শক্ত? কারণ এই ভাপানোর জন্য কি ওই যে একটা ওই চালতার যে একটু হরহরানি জলটা আছে, ওই জলটা বের করে দিলে আচারটা খেতে খুব ভালো লাগবে। ঢেলে দিলাম। এবার আমি এটাকে মিক্সিতে বাটবো। আমি মিক্সির কৌটার মধ্যে ভরে নিয়েছি, দিয়ে এই যে বেটে নিয়ে চলে এসেছি। এই দেখো কত সুন্দর ঝুরঝুরে ঝুরঝুরে আছে, একটা দুটো গোটাও আছে। এবার আমি চিনিটা বসাবো। চিনিটা এবার জল দিয়ে ফুটতিছে, চিনির পাক হবে এবার। তো চালতাটা তো সেদ্ধ করা ছিল, চিনির পাক হয়ে গেছে। চিনির পাকের মধ্যে চালতাটা ঢেলে দিলাম। হালকা ভাপানো ছিল। আমার আচারটা একবারে রেডি হয়ে গেছে। শুধু এবার মশলাটা দেবো। মশলাতে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর একটু পাঁচ ফোড়ন। মশলাটা এবার দিয়ে দেবো। মশলাগুলো ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এই আচারটা অনেক দিন থাকবে, বয়ামে করে ভরে রাখবে। আমার আচার কমপ্লিট। বাই বাই বন্ধু।